আচ্ছা, তুমি কি কোনোদিন ভালো হইবা না? আমারে কইতাছো? না, তোমারে কইতাছি না, গাছের লগে কথা কইতাছি। প্রেমটা তো আমি গাছের লগেই করি। এটা তুমি কি কইলা? গাছের আমার সতীন বানাইলা? ঢং কমায় করো, কাজ কাম তো কিছুই করো না। কালকে আবার সোর অপবাদে গণপিটানি খাইছো। এইগুলো শুনলে কি আব্বা তোমার কাছে আমারে বিয়া দিব? আরে মানুষ আমার অপবাদ দিলে কি আমি চোর হয়ে গেলাম গা নাকি? হ্যাঁ, আমি তো কিছু করি নাই। এমন যদি হয়তো চুরি করে ধরা খাইছি তাহলে চোর অপবাদ দিলে না হয় মাইনা নিতাম। তোরা তো পুরোপুরি একটা ভুল বোঝাবুঝি আছিল। তোমার আব্বাই আমার লগে বিয়া দিব না। কি নাই আমার মেধা আছে, জ্ঞান আছে, বুদ্ধি। একদম চুপ। তোমার আছে খালি পণ্ডিতি। এই পণ্ডিতি গুলো করে 2 দিন পরে পরে বিপদে পড়ো। তুমি আমার কথা বুঝলাও না, আমারে গুরুত্বও দিলা না। আর আজ পর্যন্ত তুমি আমারে চিনতেই পারলা না। তোমার চিনন লাগবো না, তুমি চিনো গোড়ার আন্ডা। ক্ষমতা থাকলে কিছু কইরা দেখাও, নিজের পায়ে দাঁড়াও, তারপর এত বড় বড় কথা কইতে আইসো। এত যন্ত্রণা নিয়ে মানুষ বাঁচে? ভাই ভালো করে কথা বলুন তো। মেয়েটা কি চা বানাইছে? চা হইলো? দুধ চিনি বাড়ায় দেয়া ফুল কাপ একটা চা বানাও। কি চা খাবেন ভাই? আমি তো চা ফেরত দিছি। চা ভালো হয় না মানে? চা খান নাই আপনি? চা তো খাইতেই পারলাম না ভাই। এই সালাম থাকতে আপনি চা খাইতে পারবেন না, এটা হয় কোনোদিন? চা বানানোর তো একটা আলাদা কৌশল আছে। হ্যাঁ, সুন্দর একটা কৌশল আছে। চা তো সবার হাতে হয় না, সবার হাতে চা মজা হয় না, খাওয়ানো যায় না। দাঁড়াও, ওই মেয়ে কি করতেছো? দেখতেছো না চা বানাইতেছি? নিজে তো পারো না, আমার কাছে শিখালো। 10 বছর ধরে চা বেশি, তুমি আমার চা বানানো শিখাইবা? এলন, ধরো তুমিও খাও। কি ভাই, চা ভালো হয়েছে না? এটা চা 5 টাকার চায়ে 10 টাকার চিনি মিশাইছে। তুমি তো আমার ব্যবসা চাঙ্গে তুলবা। এইটারে কয় চা। দেখছো না, চা বানাইলে এমনি বানাইতে হয়। আজকে শিখা দিলাম, এরপরে তেমনে বানাইবা। পারবা না? চা বানাইছো না শরবত? এটা প্রতি কাপ 10 টাকা করে দিতে হইব। আজকে টাকা নেই, পরে দিমনি, লেখা রাখো। এটা চা তো খাইতেই পারি নাই কে। এলো বিস্কুটের দাম রাখো। কি গো, 5 টাকা দিলে হইব? 2 ফুটা লিগারে দুনিয়ার দুধ চিনি মিশাইছে। শালা ওভার পণ্ডিত। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। লগে ডেকে পড়েছিল না? ওর নাম শাহিন। ও আমার পোলা, ঢাকায় থেকে পড়ালেখা করে। বাহ বাহ বাহ, খুব ভালো। ঢাকায় থেকে পড়ালেখা করে, তাহলে তো শিক্ষিত বলা। তা তুমি ঢাকায় কোন স্কুলে পড়ো? স্কুলে না, ভার্সিটিতে পড়ি। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করি। ভালো ভালো ভালো, ইংরেজি জানার দরকার আছে। ইংরেজি জানলে বিদেশ গেলে ভালো সুবিধা পাওয়া যায়। তার কি পড়ো? এটাই আমার সাবজেক্ট, আমি ইংরেজি নিয়েই পড়ি। হ্যাঁ, মাত্র একটা বিষয় পড়ো? না 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 না, এটা তো ভুল করতেছো তুমি। একটা বিষয় জানা থাকলে তো হইব না। একটা বিষয় থাকলে জীবনে বেশি দূর আগে যাইতে পারবা না। বড় হইতে হইলে সব বিষয় জানা থাকান লাগবো। বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল সব বিষয় জানান লাগবো। এই যে আমার দেখো, আমি সব জানি। হ সালাম মিয়া, তুমি তো ওভার পণ্ডিত, তুমি তো সবকিছু জানো। আরে চাচা,
পোলারে পয়সা খরচ করে পড়ালেখা করাইতেছে, পোলায় কি পড়ে না পড়ে হেডি খোঁজ খবর রাখা তো আপনার দায়িত্ব। মনসালাম মিয়া, আমি আমার নিজের কাম খুব ভালো মতো জানি, তুমি তোমার কামে যাও। আরে রাগ করলেন নাকি চাচা? হ্যাঁ শুনেন, খালি একটা বিষয় জানা থাকলে তো হইব না, বড় হইতে হইলে সব বিষয়ে জ্ঞান থাকা লাগবো। যাক, আপনার আমি বুঝায় কইলাম, আপনি বুঝলে বুঝলেন, না বুঝলে নাই, আমার কি জায়গা। এটা কে বাবা? ওর নাম সালাম, ও মহাপণ্ডিত। দুনিয়ার এমন কিছু নাই যে এটা নিয়ে পণ্ডিতি না করে। কতটুকু পড়াশোনা করেছে? 8 পাশও করে নাই। ও আবার তোর মতো একটা ভার্সিটি বলাবেন যে জ্ঞান দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, চলো বাবা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। সালামাই ছজ? ও কাকা, আপনি নাকি আমার আইতে কইছেন? হ্যাঁ, তোর মা ছিল আমার কাছে, কইলো পোলাটা বেকার আছে, ঘোরাঘুরি করে, বিভিন্ন জায়গায় যায়, গন্ডগোল করে, তোর যেন একটা কাম দি, এই কথা বইলা অনুরোধ কইরা গেল। আমারে কাম দেওয়ানোর লইগা? কি কাম? তুই তো জানোস আমার একটা দোকান আছে, আর দোকানে আমার একজন ভালো বিশ্বস্ত কর্মচারী দরকার। ভাবলাম তোর মায়ে যেহেতু কইয়া গেল তুইও বেকার আছস, তোর দোকানের দায়িত্বটা দেই। তা তুই নিজের মনে কইরা দায়িত্ব নিয়া দোকানটা চালাইতে পারবি না? এটা আপনি কি কইলেন কাকা? দুনিয়াতে এমন কোন কাম আছে যেটা এই সালাম পারে না? হ্যাঁ, আমি না পারলে কে পারবো? উফ, আফসোস হয়, তোর বাপটা অনেক ভালো মানুষ আছিল রে। তোর বাপ বাইসা থাকতে আমার বহুত উপকার করছে, এই কথা ভাইবেই কিন্তু আমি তোরে বিশ্বাস কইরা আমার দোকানে কামটা দিতাছি। আর হন, পণ্ডিতি করতে গিয়া নতুন করে কোনো গন্ডগোল করিস না, কিন্তু মাথা ঠান্ডা রাখিস। আরে না না, আমি কি গন্ডগোল করার পোলা নাকি? আমি একটা ভালো পোলা। আমি জানি তুই অনেক ভালো পোলা, আর ভালো পোলা যাই নিয়ে কিন্তু আমি তোরে বিশ্বাস করে আমার দোকানে এত বড় একটা দায়িত্ব দিতেছি। নিজের মনে কইরা ঠান্ডা মাথায় দোকানটা ভালোভাবে পরিচালনা করিস, মাথা গন্ডগোল করিস না কিন্তু, ঠিক আছে? যা, বাড়িতে গিয়া তোর মায়ের খবরটা দে, তোর মা আবার অপেক্ষা করতেছে। আর শোন, কালকে সকাল সকাল গিয়া দোকানে কামে লাগিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অবশেষে তোমার একটা চাকরি হয়েছে, আমার যে কি ভালো লাগতেছে আমি বুঝাইতে পারবো না। আরে এটা কোনো চাকরি হইলো? দোকানের চাকরি, কর্মচারী। আমার কি কর্মচারী অনেক লোকে জন্ম হয়েছে? আমি একটা জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ হয়ে আমি মানুষের ফুড ফরমাস খাটতে যাবো কে? মানুষকে 1 লাফে উপরে উঠতে পারে? চাকরিটা মনোযোগ দিয়ে করো, পরে দেখবা তুমি অনেক বড় হইতে পারছো, পরে তোমার নিজেরই অনেক বড় একটা দোকান থাকবে। দোকানদারি তো আমার জানাই আছে, আমি চাইলে নিজেই এখন দোকান দিতে পারি, কিন্তু এখন তো দিমু না। আর দোকান দিলে ওই দোকানে তো আমি বমু না, কর্মচারী রাখমু, অগরে বুদ্ধি দিমু আমি, ওরা কাম করবো। এই থামো তো, সুযোগটা পাইলে তোমার পণ্ডিতে শুরু হয়ে যায়, তাই না? হ্যাঁ, এটা তো পণ্ডিতি না, এটা হলো আমার নিজের ভিতরে যেটা আছে, আমি যেটা জানি ওটা মানুষের জানানোর চেষ্টা। জ্ঞান তো নিজের মধ্যে রাখার জিনিস না, জ্ঞান বিতরণ করতে হয়।